বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিমুদ্দিন, সহকারী শিক্ষক গণিত। আজকে আমরা শিখব মূলত ক্লাস 8-এর গণিত। সেখান থেকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 25। ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ও তার প্রমাণ। এই উপপাদ্য আছে নবম অধ্যায়ের মধ্যে 9.2-এ। এখন আমাদের আগে জানা দরকার যে পিথাগোরাসের উপপাদ্যটা কি, তারপরে না হয় আমরা প্রমাণটা শিখব। পিথাগোরাস হচ্ছে একজন গ্রিক দার্শনিক। তিনি হচ্ছে সমকোণী ত্রিভুজের উপর একটি বিশ্লেষণ করে একটা সমীকরণ দাঁড় করিয়েছে। মূলত ওই সমীকরণটাকেই আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি। এই পিথাগোরাসের উপপাদ্য তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে সব সময় কাজে লাগবে। এই ক্লাসে তো লাগবেই, পরবর্তী ক্লাসগুলোতে সব সময় কাজে লাগবে। এমনকি চাকরি বাকরির পরীক্ষাতেও এই উপপাদ্যের সাহায্যে বহু কিছু করা লাগে। তো আমরা আগে পিথাগোরাসের উপপাদ্যটা শিখব, তারপরে তার প্রমাণ শিখব। মানে উপপাদ্য দেখো সাধারণ নির্বাচন সবসময় দেওয়া থাকে, কিন্তু এখানে সাধারণ নির্বাচন দেওয়া নেই। এই পিথাগোরাস উপপাদ্য, যে পিথাগোরাস যে উপপাদ্যটা তৈরি করেছে, সেই উপপাদ্যটা আমাদেরকে আলাদা করে সাধারণ নির্বাচন মনে রাখতে হবে। মুখস্থ বললে ভুল হবে, আমরা চিত্র সাহায্যে বুঝে নেব। একটা সমকোণী ত্রিভুজ ধরে নিলাম, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এটা এ, এটা বি, এটা সি। এই ত্রিভুজটা সমকোণী। আমরা উপপাদ্য আঁকছি দেখে অঙ্কনের বিবরণ আমাদের দরকার নেই, কিন্তু এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে এই ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে। সেই 3টা বাহুর মধ্যে হচ্ছে একটা অতিভুজ সমকোণের উল্টো দিকে, অর্থাৎ এই যে 90 ডিগ্রি কোণ, এর উল্টো দিকে যেটা থাকে সেটাই হচ্ছে বৃহত্তম বাহু। এটাকেই বলা হয় অতিভুজ বা বড় বাহু। আর বাকি দুইটা, এই একটা আর এই একটা, সমকোণের সাথে যে দুইটা বাহু থাকে তার একটাকে লম্ব আর একটাকে ভূমি বলা হয়েছে। কেউ যদি এটা লম্ব এটা ভূমি বলে বা এটা লম্ব এটা ভূমি বলে, কোনো সমস্যা নেই। সমকোণের সাথে যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর সম্পর্ক, তার মানে এটা অতিভুজ, এটা লম্ব আর এটা ভূমি আমি ধরে নিলাম। তাহলে এই লম্বের, ভূমির এবং অতিভুজের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কি সেইটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমি মনে করলাম এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজ দ্বারা যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে ব্যাপারটা এরকম হবে। আমি যদি এটাকে 5 সেন্টিমিটার ধরি, তার মানে এটা 5, এটা 5, এটা 5, এটা 5। অতিভুজ দিয়ে যে বর্গটা আমরা চিন্তা করব সেই বর্গটা হচ্ছে এরকম। অর্থাৎ অতিভুজের উপর যদি বর্গক্ষেত্র আঁকা হয় তাহলে সেই বর্গক্ষেত্রটা এরকম হবে। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার সমান 25। তার মানে এই অতিভুজের উপর যদি আমরা বর্গক্ষেত্র আঁকি তাহলে তার ক্ষেত্রফল হবে 25। এখন আমি যদি এই ভূমি ধরি, এটা 3 আর এটা ধরি 4, তাহলে এই ভূমি দিয়ে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, অর্থাৎ ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সেটা তাহলে এখানে হবে 3, এখানে 3, এখানে 3, এখানে 3। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 3 × 9, 3 স্কোয়ার মানে 9। আমরা যদি এরকম লিখি 3 স্কোয়ার সমান 9। আবার যদি এই বাহু দিয়ে, অর্থাৎ লম্ব দিয়ে যদি আমি আরেকটা বর্গক্ষেত্র আঁকি, ব্যাপারটা এর কোথায়? এটা 4, এটা 4, এটা 4, এটা 4। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 4 স্কোয়ার সমান 16। প্রশ্ন হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের যে মূল ব্যাখ্যাটা সেটা হচ্ছে এখানে। দেখো এই 9 আর 16 যোগ করলে কত হয়? 9 যোগ 16 সমান হয় হচ্ছে 25। তার মানে খেয়াল করে দেখো যে এই বাহুর স্কোয়ার সেটা হচ্ছে 25, আর এই দুই বাহুর স্কোয়ারের সমষ্টি সেটা হচ্ছে 9 আর 16। তাহলে এই দুটো মিলে হয় 25। পিথাগোরাসের উপপাদ্যে মূলত বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এসি বাহু তার বর্গ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে
লম্ব তার স্কয়ার, লম্ব এখানে এবি তার স্কয়ার যোগ ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে বিসি তার স্কয়ার, এরা দুজন পরস্পর সমান। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা এক কথায় যদি আমরা মুখে মুখে বলতে চাই তাহলে আমাদের কি বলতে হবে? বলতে হবে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, অথবা কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল বলে লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তাও হবে। আমি আবার রিপিট করছি, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমি এখানে সংখ্যাগুলো জাস্ট ধরে নিয়েছিলাম বোঝানোর জন্য, এটা ধরে নেওয়া যাবে না। আমাদের এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার কোণ হচ্ছে বি কোণ সমকোণ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমরা এখন এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমাদের কাজ কি? কাজ হচ্ছে এখানে তোমাদের বইয়ের মধ্যে তিন ধরনের প্রমাণ আছে। একটা হচ্ছে সমকোণী দুটো ত্রিভুজ দিয়ে অর্থাৎ ট্রাপিজিয়ামের সাহায্যে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের সাহায্যে, দ্বিতীয়তে যেটা আছে সেটা হচ্ছে সদৃশ্যকোণী, আর তৃতীয়তে যেটা আছে সেটা হচ্ছে বীজগণিতীয় রাশির মাধ্যমে অর্থাৎ বীজগণিতের মাধ্যমে। তা এই তিনটার মধ্যে তোমাদের চয়েস যেটা হয় তোমরা সেটা করতে পারবে, তবে আমি এখন তোমাদেরকে ট্রাপিজিয়ামের মাধ্যমে করাবো, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ গ্রহণযোগ্য। এই 9-এ ওঠার পরেও এই জিনিসটা কাজে লাগবে, তখন আবার 9-এ উঠে যদি তোমরা এই ট্রাপিজিয়াম শিখতে চাও তাহলে নতুন করে শেখা লাগবে। এজন্য আমি মনে করি যে সবার ট্রাপিজিয়ামের উপায়ে শেখা উচিত। আর যদি কেউ সহজে করতে চাও, একদম কম সময়ে করতে চাও, তাহলে বীজগণিতের সাহায্যে যেটা আছে সেটা করতে পারো, করলে কেউ কেটে দিবে না। কিন্তু 9-এ ওঠার পরে বা 10-এর করার সময় যদি ওটা করা হয়, অনেক শিক্ষক 1 মার্ক বা 2 মার্ক কেটে নেয়। এজন্য আমি বলবো যে ট্রাপিজিয়ামের সাহায্যে যেটা সেটা করলে ভালো। তো আমরা যদি ট্রাপিজিয়ামের সাহায্যে প্রমাণ করতে চাই অর্থাৎ দুটো সমকোণী ত্রিভুজের সাহায্যে, তাহলে আমাদের কাজ হচ্ছে এইটাই সেই ত্রিভুজ ধরে নিলাম। তো আমরা এটা ধরে নেওয়ার পরে আমাদের কিছু অঙ্কন আছে, সেই অঙ্কনের কাজটা করতে হবে। তো আমরা এটা মনে রাখবো, এ কোণ, এই কোণের বিপরীত বাহুকে আমরা ছোট হাতের এ ধরব, এই সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি ধরব, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি ধরব। মনে রাখার সুবিধার্থে বললাম, তবে এখানে এ, এখানে বি, এখানে সি ধরলেও কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় ধরতে পারবে। কিন্তু যদি এরকম মনে রেখে ধরো তাহলে ভুল হবে না। এ বি এর মধ্যে সি নাই, এর জন্য আমরা সি ধরেছি। বি সি এর মধ্যে এ নাই, এর জন্য আমরা এ ধরেছি। এ সি এর মধ্যে বি নাই, এর জন্য আমরা বি ধরেছি। অঙ্কনটা হবে এরকম, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এই সি সমান করে এখানে হয়। আমি আবার বলছি, এ বি সি একটা ত্রিভুজ, এই ভূমিকে আমরা বর্ধিত করেছি কত পর্যন্ত? এই ছোট হাতের সি এর সমান। তাহলে আমি এখানে সি দিতে পারি। এখানকার নাম বলেছিলাম ডি। কি বলেছিলাম মুখে আবার বলি, বি সি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এই এ বি সমান সি ডি হয়, অথবা এই সি সমান এই সি ডি হয়, একই কথা। এরপরে আমরা এখানে লম্ব আঁকব, ডি বিন্দুতে একটা লম্ব আঁকলাম। সেই লম্ব কার সমান করে আঁকবো? এই এ এর সমান। খেয়াল করো, এই বাহুটা এখানে আর এই বাহুটা এখানে, জাস্ট এই ত্রিভুজটাকে উল্টায় ধরে এখানে বসায় দেওয়া হচ্ছে। তাহলে এইটুকু আমি দিলাম এ এর সমান, এটা হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে ই। এখন আমরা এই সি ই যোগ করি এবং এ ই যোগ করি। তোমরা যদি এই অতিরিক্তটুকু মুছে দিতে চাও ভালো, না মুছলেও কোনো মার্ক কাটা যাবে না। কি করেছি আমরা একটু রিপিট করি। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, বি সি কে কোণ বি হচ্ছে সমকোণ,
বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করেছি, সি সমান এই সিডি হয়েছে এবং ডি বিন্দুতে একটা লম্ব এঁকেছি ডিই, সেটা হচ্ছে এই এ এর সমান করে। তারপরে কি করেছি, সিই যোগ করেছি আর এই যোগ করেছি। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ত্রিভুজ দিই, একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে আরেকটু লিখি, ধরি এটা সমান যে সি ধরেছি সেটা লিখবো আমরা এ বি সমান সি, বি সি সমান এ আর এ সি সমান বি। তাহলে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, অতিভুজ স্কয়ার মানে এই বি স্কয়ার। তুমি যদি ডাইরেক্ট না লিখতে চাও তাহলে আমরা এখানে যেটা আগে লিখেছি সেটা অতিভুজ স্কয়ার এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস কে বিসি স্কয়ার, অথবা বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার, যা লেখো কোনো সমস্যা নেই। অর্থাৎ বইয়ের মধ্যে যে স্টাইল লেখা আছে আমি সেই স্টাইলে বোঝানোর চেষ্টা করছি। এসি কে আমরা বলতে পারি বি, তার মানে বি স্কয়ার সমান, তারপরে কি আছে এবি, এবি এবি মানে হচ্ছে সি, তাহলে সি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বিসি মানে হচ্ছে ছোট হাতের এ, তাহলে ছোট হাতের এ স্কয়ার। তার মানে আমরা এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার উদ্দেশ্য নিয়ে আমরা কি করেছি, অঙ্কন করেছি। এখানে কি অঙ্কন করেছি, এটাকে বাড়িয়েছি, এর জায়গায় লম্ব এঁকেছি, এটা যোগ করেছি, এটা যোগ করেছি, এই কথাগুলো লিখতে হবে। অঙ্কন বা অঙ্কনের বিবরণ কি করেছি, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি। এগুলো বইয়ের মতোই হতে হবে এমন কথা না, তুমি তোমার মতো লিখতে পারবে। বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন কি হয়, সি সমান সিডি হয় অথবা এবি সমান সিডি হয়, যার যা খুশি লিখতে পারবে। এবং কি করব, ডি বিন্দুতে কি আঁকছি, সিডি এর উপর বা বিডি এর উপর, সিডি লিখি তাহলে ভালো হবে কাছে কাছে, সিডি এর উপর ডিই লম্ব আঁকি। এখানেও সেই একই কথা, যেন কি হয়, এইটুকু সমান এ বিসি বা এ হয়, তার মানে এ সমান ডিই হয়। তারপরে কি করেছি আমরা, তারপরে করেছি হচ্ছে এই সিই আর এই যোগ করেছি। এটা দেখতে একটু কেমন লাগছে, আমি এদিকে সরাই লিখি, এই যোগ করি। তাহলে আমরা এখানে অবশ্যই মনে রাখবো সিই, দেখো আমি এর মধ্যে একটা কমা দিয়েছি, তোমরা যখন দিবে অবশ্যই কমা দিবে, না হলে কিন্তু কেটে দেবে। তাহলে সিই এবং কি আছে এই যোগ করি। এটুকু কাজ আমরা কেন করলাম, তাহলে এখন আমরা বুঝি। এটা দেখো এখন একটা সম্পূর্ণটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম হয়েছে। আমি যে প্রথমে বলছিলাম যে ট্রাপিজিয়ামের সাহায্যে করব, সেই ব্যাপারটা হচ্ছে এই যে এই পুরোটা এখন একটা ট্রাপিজিয়াম হয়েছে। এই ট্রাপিজিয়ামের মধ্যে একটা দুটো তিনটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল আমরা বের করব আর পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব, বের করে সমান বসায় দিব, দিয়ে সেখান থেকে আমরা এটা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার আগে আমাদের প্রমাণ করা দরকার এই বাহুটা কতটুকু হবে। আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা নিয়ে এখানে বসাই দেওয়া হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি বি আর এই বি সমান হবে, মানে এই বাহু আর এই বাহু সমান হবে। কিন্তু আমরা মুখে বললে হবে না, আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সেই প্রমাণ করতে গেলে আমাদের এই ত্রিভুজ আর এই ত্রিভুজ
সর্বসম এটা দেখাতে হবে। আবার তারপরে তাহলে আমরা বলতে পারবো এই বাহু আর এই বাহু সমান। আবার এটাও দেখাতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের লাগে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে সেটা উচ্চতা বের করতে গেলে আমাদের লম্ব দৈর্ঘ্য লাগে, তার মানে এখানেও আমাদের একটা সমকোণ সেটাও দেখাতে হবে। এটা দেখানোর উদ্দেশ্য নিয়ে আমাদের আগের কাজ হচ্ছে এই দুটো সর্বসম সেটা দেখানো। তাহলে আমরা লিখব প্রমাণ। প্রথমে দুটো ত্রিভুজের নাম, ত্রিভুজ ABC ও ত্রিভুজ আর একটা কি আছে CDE, ত্রিভুজ CDE এর আমরা তিনটা বৈশিষ্ট্য সমান দেখাবো। তাহলে 1 2 3 বইয়ের মতো হুবহু লিখলেও হবে। আমি যেভাবে বলছি যদি বুঝতে পারো তাহলে আমার মনে হয় এভাবেই সহজ মনে হবে। আমরা তিনটা বৈশিষ্ট্য সমান দেখাবো। প্রথম শর্ত, আমরা এই C আর এই C সমান দেখে এসেছি, তার মানে AB আর CD সমান। তা আমরা লিখব AB সমান CD। কোথা থেকে পেয়েছি এটা? অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে সাইড নোট দিতে হবে। তারপরে আমরা এটা দেখেছি এটা আর এটা সমান, তাহলে আমরা লিখতে পারি BC সমান হচ্ছে কি DE, DE এটাও আমরা অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। আমাদের আরেকটা বৈশিষ্ট্য লাগবে, সেটাও আমরা জানি। কারণ দেখো এই কোণ আর এই কোণ সমান, কারণ হচ্ছে উভয়ই এক সমকোণ। তাহলে আমরা লিখব কোণ ABC সমান কোণ CDE। যদি কেউ এখানে লেখে অন্তর্ভুক্ত কোণ অন্তর্ভুক্ত কোণ তাও হবে, আর এরকম লিখলেও কোনো সমস্যা নেই, উভয়ই এক সমকোণ। আচ্ছা, তাই যদি হয়, আমরা তিনটা বৈশিষ্ট্য দেখাইছি, তার মধ্যে মিনিমাম একটা বাহু থাকতে হয়। তাহলে এই দুইটা হচ্ছে বাহু আর এটা হচ্ছে কোণ, আমরা সমান দেখিয়েছি। তাহলে আমরা এখন বলতে পারবো এই দুইটা ত্রিভুজ সর্বসম। তার মানে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ CDE এই সর্বসম, অর্থাৎ এখানে আমরা বাহু কোণ বাহু উপপাদ্য এটা লিখলেও চলে, না লিখলেও চলে, অনেকে লেখে, এই জন্য আমি দেখালাম। তাহলে এইটায় আমরা দেখলাম দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে এদের সব কিছু সমান, সব কিছু সমান মানে হচ্ছে আমাদের এখানে যেটা বাকি ছিল, একটাই বাহু বাকি ছিল, সেটা হচ্ছে AC বাহু সমান হচ্ছে CE বাহু। আমরা এখান থেকেও বুঝতে পারি ABCD আর BC আর D, তার মানে অবশিষ্ট একটাই বাহু আছে AC আর CE। তাহলে এটা সমান হচ্ছে B। আরেকটা বৈশিষ্ট্য আমাদের জানা থাকা দরকার, এখানে আর যে দুটো কোণ আছে, খেয়াল করো, আমাদের এখানে যে কোণ আছে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমরা সেটা এখানে লিখতে পারি, এবং কোণ আমরা উপরেও লিখতে পারি, এবং কোণ BAC সমান কোণ ECD। আপাতত আমাদের এতটুকু হলেই আমরা পরবর্তী কাজটা করতে পারবো। তাহলে প্রমাণের আমরা এক অংশ করেছি, যে কি কি দেখিয়েছি দেখো, এটা আর এটা সর্বসম, তাহলে এই বাহু আর এই বাহু সমান, সেই বাহুর পরিমাণ হচ্ছে B। তাহলে আমরা এখন একটা জিনিস বলতে পারি যে এই কোণ আর এই কোণ এক সমকোণ। কারণ কি? কারণ এইটা সমকোণ, তার মানে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ গেলে 90 ডিগ্রি থাকবে। একইভাবে এই দুটো কোণের যদি যোগ করি তাও 180 ডিগ্রি থেকে 90 বাদ দিলে এই দুটো কোণের যোগফলও আমাদের কত হবে? সেই 90 ডিগ্রি হবে। তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এরকম লিখতে পারি, কোণ, আমরা এটা কেন করতেছি, এই কোণের মান 90 ডিগ্রি সেটা প্রমাণ করার উদ্দেশ্যে। তো এই কোণের মান যদি 90 ডিগ্রি আমাদের প্রমাণ করতে হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি এই কোণ যোগ এই কোণ।
খেয়াল করতে হবে, বিএসি যোগ কোণ এসিবি, এইটার মান কত? 180 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি বাদ, তার মানে এক সমকোণ। আচ্ছা, তাহলে আমি যদি এখন বলি এই কোণ আর এই কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়, বিষয়টা কি? এইটার মান এইটার সমান, তাহলে দেখো আমরা এটা লিখতে পারি। খেয়াল করো, আমি আবার বলছি, এই কোণ আর এই কোণ আমরা সমান দেখেছি, তাহলে এখানে যদি আমি মান বসাই তাহলে ব্যাপারটা এরকম হয়, বিএসির পরিবর্তে আমরা এই ডিসিএ বা সিইসিডি বসাতে পারি। আমরা এটা আগেই প্রমাণ করে আসছি যে এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমি এর পরিবর্তে লিখতে চাচ্ছি কোণ ইসিডি যোগ, খেয়াল করো, আর এখানে যেটা ছিল এটাই কোণ এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। আমি আবার রিপিট করি, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা আর এটা যোগ করলে হয় 90 ডিগ্রি। এখন আমরা জানি এইটা আর এটা সমান, তাহলে আমি বলতে পারি এইটা আর এটার যোগফল 90 ডিগ্রি, আর তাই যদি হয় এই পুরো কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, সেইখান থেকে আমরা বলতে পারি অতএব এই কোণের মান কত? এটা এ সিই সমান হচ্ছে এক সমকোণ, বা এর মান বসায়ও দিতে পারো যে 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। অতএব এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে একটা সমকোণের চিহ্ন দিয়ে দিতে পারি। ত্রিভুজ এ সিই হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা কিন্তু প্রমাণের মূল অংশে এখনো যাই নাই, আমরা শুধু দুটো তিনটে কাজ করেছি। সেটা হচ্ছে কি, আমরা দেখে এসেছি এই বাহু আর এই বাহু সমান, সেইটা দেখানোর জন্য আমাদের প্রমাণ করতে হয়েছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। এরপরে কি করেছি, এই দুটো কোণ দিয়ে এই দুটো কোণের সাথে রিলেশন এনে এইটার মান দেখিয়েছি আমরা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন অল্প সময়ের মধ্যে প্রমাণটা হয়ে যাবে। আমরা এখন করতে পারি, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখন বের করতে পারি, সাথে এই পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম হচ্ছে একটা চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল হবে আর বাকি জোড়াও অসমান্তরাল। তো আমরা এখানে দেখি এই বাহুর উপরে এই দুইটা হচ্ছে লম্ব, তাহলে এটা আর এটা সমান্তরাল। তাহলে এটা আর এটা যদি সমান্তরাল হয়, খেয়াল করে এটা বাঁকা হয়েছে এটা সোজা হয়েছে, তাহলে এরা অসমান্তরাল, তার মানে সম্পূর্ণটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তা আমরা এখন লিখতে পারি, এখন পুরো ট্রাপিজিয়ামের নাম কি? এ বি ডি ই লিখব, এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি হবে? একবারে লিখেই দিই, যা হোক দরকার হলে উপরে লিখব। এখানে হচ্ছে এই এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজ সিডিই, ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল। লেখাটা অনেক লম্বা, কিন্তু কিছু করার নেই, আমাদের দুই লাইন লিখতেও পারো তোমরা, এখান থেকে এটুকু লিখে এসে আবার এখান থেকেও লিখতে পারো যদি জায়গা না ধরে। তো আমাদের মূল কাজ কি ছিল? আমাদের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল সমান এটা আর এটার ক্ষেত্রফলের যোগফল।
আমাদের এখান থেকে তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা লিখতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে হাফ আগে আমি বসালাম 1/2 ইন্টু সমান্তরাল বাহু এখানে এটা আর এটা, তার মানে এ বি আর ডিই। তাহলে এখানে লিখবো এ বি প্লাস ডিই সমান ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, লম্ব দূরত্ব অবশ্যই। তাহলে এখান থেকে এই পর্যন্তকে আমরা বলতে পারি বিডি অথবা বিসি প্লাস সিডি। একবারও লিখতে পারো, দুইবারও লিখতে পারো, বিসি প্লাস সিডি। এরপরে হচ্ছে ডান পাশে আমরা লিখেছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তা ত্রিভুজ এবিসি এখানে দেখো কি আছে, এটা এর ভূমি হচ্ছে এ আর লম্ব হচ্ছে সি। তাহলে আমরা এটাকে লিখতে পারি হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে সি, যোগ এসিই মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল। এটা যদি সমকোণ হয় তাহলে এটা ভূমি আর এটা যদি লম্ব ধরি তাহলে দেখো হাফ ইন্টু বি ইন্টু বি। খেয়াল করো এখানে বি লম্ব আবার বি ভূমি, তাহলে লম্ব আর ভূমি যাই হোক তাহলে ভূমি হচ্ছে বি আর উচ্চতাও বি প্লাস এরপরে কি ছিল সিডিই মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এর ভূমি হচ্ছে সি আর লম্ব হচ্ছে এ। তাহলে এটাকে লিখতে পারি হাফ এসি বা সি এ, যা লেখো কোনো সমস্যা নেই। এখন আমরা সবার থেকে এই হাফ উঠাই দিতে পারি কিভাবে, সবাইকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে হাফ উঠে যায়। তাহলে হাফের চিন্তা বাদ, এ বি এর মান, এ বি কই, এ বি হচ্ছে এই, এ বি এর মান সি। তাহলে আমরা এখানে লিখতে পারি সি প্লাস ডিই এর মান, ডিই হচ্ছে এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ ইন্টু এটার মান বিসি এর মান, বিসি দেখো এ, তাহলে এ আর সিডি এর মান সি। তাহলে এখানে লিখলাম সি। হাফ তো আমরা উঠাই দিয়েছি, তাহলে এখানে হয় এসি, এখানে হয় বি স্কোয়ার আর এখানে হয় এসি। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 দ্বারা গুণ করে, যদি লেখো উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে তাহলে ব্যাপারটা আরো ভালো হয়। এখন দেখো এ পাশে হচ্ছে সি প্লাস এ আর এ প্লাস সি, দুটোই একই কথা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস সি তার হোল স্কোয়ার সমান, এখান দেখো এই এসি আর এই এসি, তার মানে 2ac আর এটা বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে সূত্রে ফেলবো এ প্লাস সি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। জাস্ট এটাকে সূত্রে ফেলেছি বর্গের সূত্রে, এ প্লাস বি হোল স্কোয়ার। আর আমরা এই 2ac কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয় দেখো, মাইনাস হয়, এ পাশে আছে প্লাস, তাহলে এই বাম পাশে নিয়ে আসলে হয় মাইনাস, ডান পাশে থাকলো শুধু বি স্কোয়ার। দেখো এই 2ac আর এই 2ac কেটে যায়, তাহলে আমার এখানে থাকে ডান পাশে শুধু বি স্কোয়ার আর বাম পাশে থাকে দেখো এ স্কোয়ার আর সি স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি আর এক লাইনের মধ্যে, বা আমরা যদি বি স্কোয়ারকে বাম পাশে লিখতে চাই আর বাকিটাকে ডান পাশে এ আর সি। আমরা প্রমাণের মধ্যে মনে হয় সি আগে লিখেছিলাম, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্রমাণিত, আর প্রুভ লিখলেও হবে। তাহলে খেয়াল করো আমরা বিষয়টা প্রুভ করে ফেলেছি, তারপরও আমার এই জায়গাটা একটু ক্লিন করে দেওয়া উচিত আরেকবার। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখেছি হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। চিত্রের মধ্যে সমান্তরাল বাহু ছিল 2টা লম্ব, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে ডিই, আর তারপরে ছিল তাদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্বকে আমরা ভেঙে 2 বারে লিখে দিয়েছি যে বিসি প্লাস সিডি। তাহলে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এরপরে কি করেছি, সবার কাছে হাফ দেখে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করেছি। তাহলে এখানে জাস্ট মান বসানো হয়েছে এ বি সমান সি, ডি সমান এ, বিসি সমান
এ আর সিডি সমান সি, মান বসাই দিয়েছি জাস্ট। আর ডান পাশে হাফগুলো সব বাদ গেছে, কারণ আমরা 2 দিয়ে গুণ করেছি। হাফের সাথে এখানে যদি আমরা 2 গুণ করি তাহলে 2 আর এই 2 কেটে যায়, শুধু 1 থাকে, তাহলে বাদ যায়। এই এসি আর এই এসি এখানে থাকে, আর এখানে বি আর বি, বি স্কোয়ার। এখন আমরা কি করেছি, এটাকে দেখো দুটোই একই জিনিস, শুধু একটু চেঞ্জ করে লেখা আছে। সবার মধ্যে প্লাস থাকার কারণে এটার কোনো পরিবর্তন হয় নাই, তাই দুটো একই জিনিস হওয়ার কারণে হোল স্কোয়ার লিখতে পারি। এরপরে হচ্ছে এই এসি আর এসি এখানে 2ac, এরপরে এটাকে সূত্রে ফেলেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে। তার মানে এ বলতে এখানে এ আর বি বলতে এখানে সি ছিল, তাই বি এর পরিবর্তে সি বসছে। এই 2ac-কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি, দেখে মাইনাস হয়েছে, এটার সমান দেখে বাদ গেছে। এখান থেকে a স্কোয়ার সি স্কোয়ার আর এখান থেকে বি স্কোয়ার, পুরোটাকে চেঞ্জ করে লিখছি বাম পাশে বি স্কোয়ার আর ডান পাশে সি স্কোয়ার এ স্কোয়ার। পুরোটাকে যদি চেঞ্জ করা হয় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা পুরোটা শিখলাম কিসের মাধ্যমে? দুইটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ ট্রাপিজিয়ামের মাধ্যমে। এছাড়া তোমাদের বইয়ে আরও 2টা আছে, আর যখন 9-এ উঠবে তখন দেখবে আরও অন্য নিয়মে আরেকটা আছে, অর্থাৎ 4 প্রকারে একাডেমিক বইয়ের মধ্যে ব্যাখ্যা দেওয়া আছে। এছাড়াও আরও ব্যাখ্যা হয়, তবে তোমরা এখানে এটা করতে পারো বা তোমাদের বইয়ে যে আরও 2টা পদ্ধতি আছে তার যে কোনোটা করতে পারো। আমি ভেবেছিলাম যে বর্গের মাধ্যমে যেটা আছে বীজগণিতে সেটা দেখাই দিব, তবে সেটা যদি আমি এখন দেখাই তাহলে এটা আরও কষ্ট লাগবে বা প্যাচ লাগবে, এজন্য আমি এটা এভাবে করতে চাই না। এর জন্য তোমরা এটাই দেখবে। এটা যদি কোথাও বুঝতে সমস্যা হয়, যদি কোনো লাইনে প্রবলেম হয়, তাহলে অবশ্যই তোমরা আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নেবে। আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।